প্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে 100 টাকা বাঁচাতে গিয়ে আপনার 1000 টাকা খরচ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেঞ্জার 160 ABS, এই বাইকটি আমাদের বাজাজ বাইক শপে নিয়ে আসছে ওনার বাইকের কাজ করার জন্য। তো ওনার বাইকের কী সমস্যাগুলি ছিল এই সমস্যাগুলি আপনারা ওনার মুখ থেকে শুনবেন, এবং আমি আপনাদের বাইকের প্রথমের দিকে ইঞ্জিনের যে সাউন্ডটা শোনাতে পারি নাই, কারণ প্রচুর কাজ ছিল। তো ইঞ্জিনের কাজ করার পর ইঞ্জিনের সাউন্ডটি কেমন হয়েছে এই বিষয়টি আমি আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নয়ন ভাইকে। আসলে আমি যে এর আগে একবার কাজ করেছিলাম, বাইরে থেকে কাজ করাতে গিয়ে পরে দেখে অনেক সমস্যা তৈরি হয়েছে। এটা চলতে চলতে আওয়াজ বাড়িয়ে গেছিলো, অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। পরে পরে নয়ন ভাইয়ের কাছে আসার জন্য ওনার কাজ সম্পর্কে আমার কিছুটা ধারণা ছিল বিদায় আমি গাড়িটা প্রায় 10 দিন ফেলে রাখছিলাম শুধু আসার সময়টুকু বের করার জন্য। পরে আসছি, এসে অনেক কিছু জানতে পারলাম, কিছু অভিজ্ঞতা শেয়ার করলো। যেমন আমি যেখান থেকে যে কোনো মোবিল ঢোকানো যাবে না, তারপরে চালান সবের কিছু নির্দেশনা। তো আপনার গাড়ির ইঞ্জিন তো আমরা স্টার্ট করছি, তো ইঞ্জিনের সাউন্ডটা আপনার কেমন লাগছে? সাউন্ডটা একদম নতুন গাড়ির মতো হয়েছে, যা আগে ছিল না। ধন্যবাদ আপনাকে। আপনাদের সাথে প্রথমে শেয়ার করব 100 টাকা বাঁচাতে গিয়ে আপনার 1000 টাকা খরচ। কথাটি কেন বললাম? ধরেন আপনি সময় মতো আপনার বাইকের স্পেয়ার প্লাগ আপনি পরিষ্কার করতেছেন না, শুধু চালাচ্ছেন, স্পেয়ার প্লাগের গ্যাপ ঠিক করতেছেন না। যখনই আপনি 50 টাকা 100 টাকা মেকানিককে দিতে হবে, সেই বয়ে আপনি কি করতেছেন? আপনার বাইকের স্পেয়ার প্লাগ পরিষ্কার করতেছেন না, গ্যাপ ঠিক করতেছেন না, সেইভাবে চালাচ্ছেন। স্পেয়ার প্লাগ যখন ময়লা হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তখন ইঞ্জিনটা একটা রাফভাবে চলতে থাকে। রাফভাবে যখন চলতে থাকে তখন ইঞ্জিনের ভিতর অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, এবং বাইকের এয়ার ফিল্টার আপনি সময় মতো পরিষ্কার করেন না। একটা বাইকের ইঞ্জিন নষ্ট হবার মূল কারণ হচ্ছে বাইকের এয়ার ফিল্টার। যখন আপনার বাইকের এয়ার ফিল্টার আপনি সময় মতো পরিষ্কার করবেন না বা পরিবর্তন করবেন না, সেক্ষেত্রে কী হবে? আপনার বাইকের ইঞ্জিনটাকে নষ্ট করে ফেলবে, কার্বোরেটরকেও সাথে নষ্ট করবে। এবং আপনার বাইকের আপনি চেনের মধ্যে অয়েল করেন না, শুধু চালান, চেন শুকায় কাঠ হয়ে আছে, কাঠ শব্দ করতেছে। তো সমস্যাগুলি সৃষ্টি না হওয়ার জন্য অবশ্যই সময় মতো কী করবেন? চেন অ্যাডজাস্ট করবেন যদি প্রয়োজন হয়, এবং প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই বাইকটি আমাদের এখানে আনছে কি জন্য? ইঞ্জিনের সাউন্ডটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। ইঞ্জিনের সাউন্ড খারাপ থাকার কারণে উনি বাইকটি আমাদের এখানে আনছে। তো আমরা বাইকের ইঞ্জিনটা খুললাম বলতে কতটুকু খুললাম? ক্লাচ কভার খুললাম আর হেড সিলিন্ডার খুললাম, কানের টিন ঠিক আছে সেজন্য, আর ইঞ্জিনটাকে সম্পূর্ণ পার্ট করলাম না। তো আমরা এই বাইকের ইঞ্জিন, হেড, সিলিন্ডার ব্লক, ক্লাচ কভার খোলার পর পার্টসগুলির অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। ওনার বাইকের পিস্টনের অবস্থা দেখেন। বাইকটি রাইড করার সময় হঠাৎ করে সিজ করে এবং ইঞ্জিনের সাউন্ডটা অনেক বিকট হয়ে যায়। তখন উনি সাথে সাথে চেক করলো ওনার বাইকের ইঞ্জিন অয়েল আছে কিনা। ইঞ্জিনের ভিতর দেখতে পেল কোনো অয়েল নেই। তখন আবার পুনরায় অয়েল দিয়ে উনি বাইকটি রাইড করে আমাদের এখানে চলে আসছে। ওনার বাইকের পিস্টনটি সিজ করছে। পিস্টন সিজ করার কারণ হচ্ছে আপনার বাইকের মধ্যে আপনি যেই ইঞ্জিন অয়েল ব্যবহার করতেন, সেই ইঞ্জিন অয়েলটি জেসুমা বা জেসুমা 2 নয়। জেসুমা বা জেসুমা 2 যদি না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন 100% সিজ করবে। তো বিশেষ করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় FPI SL অথবা SN জেসুমা 2 এরকম লেখাগুলি বোতলের গায়ে থাকতে হবে। সেই অয়েলগুলি অবশ্যই গেট অনুযায়ী আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ব্যবহার করবেন। আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। উনি কিন্তু এই ভুলগুলি ওনার বাইকের মধ্যে উনি করছে। তো আমি
এই বাইকের একটি সিলিন্ডার ব্লক পরিবর্তন করছি এবং এই বাইকের ক্যামটি দাগ হয়ে গেছে, সেজন্য একটি ক্যামও আমি পরিবর্তন করছি। এবং এই বাইকটির এই যে লোকার দেখতে পাচ্ছেন, লোকারগুলি এই যে দেখেন, লোকারের মধ্যে যে বেয়ারিং থাকে এই বেয়ারিংগুলি ক্ষয় হয়ে গেছে এবং একটি বেয়ারিং পুরাই জ্যাম হয়ে গেছে। এই যে আপনারা দেখেন পুরাই জ্যাম হয়ে গেছে, এটা ইজিভাবে ঘুরতেছে আবার, কিন্তু আরেকটা ইজিভাবে ঘুরতেছে না, একদম পুরাই জ্যাম। দুটি লোকার পরিবর্তন করছি এবং হেডের মধ্যে দুটি ভাল্ব থাকে, এই দুটি ভাল্ব পরিবর্তন করছি। সাথে পরিবর্তন করছি ওনার বাইকের ক্লাচ প্লেট, এই যে দেখেন ক্লাচ প্লেটগুলির অবস্থা এবং প্রেসার প্লেট, এই যে দেখেন ক্লাচ প্লেটের অবস্থা দেখেন। সাথে পরিবর্তন করছি দুইটা ফিঙ্গার, হাফ ক্লাচ ও ফুল ক্লাচ, এবং সাথে পরিবর্তন করছি দুইটি কাটার। এই কাটারগুলি যখন নষ্ট হয়ে যাবে তখন ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে। এই যে দেখেন কাটার এদিকে বসে গেছে, তো যখন বসে যাবে তখন কিন্তু আপনার বাইকের কাটারগুলি পরিবর্তন করে নিতে হবে। এবং পরিবর্তন করছি একটি টেনশনার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য টেনশনারের মুখের মধ্যে একটি লোহা ওয়ার্লিং করে দিয়েছে। তো আমি একটা টেনশনারও পরিবর্তন করছি এবং সাথে পরিবর্তন করছি একটি টাইমিং চেন এবং একটি এয়ার ফিল্টার ফোম পরিবর্তন করছি। দুটি স্পার্ক প্লাগ পরিবর্তন করছি, কারণ স্পার্ক প্লাগগুলি প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে। স্পার্ক প্লাগের মুখের মধ্যে ইঞ্জিন অয়েল যখন যায় তখন স্পার্ক প্লাগ দুর্বল হতে থাকে, সেক্ষেত্রে আমি দুটি স্পার্ক প্লাগও পরিবর্তন করে দিলাম। এখন আমি এই বাইকের এই পার্টসগুলি পরিবর্তন করলাম এবং একটি ডিটিএসআই ইঞ্জিন অয়েল ইঞ্জিনের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এখন আমরা দেখব ইঞ্জিনের সাউন্ডটি কেমন হয়েছে, এই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি বাইকটি চালু করব এবং ইঞ্জিনের সাউন্ডটি আপনাদের শোনাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি চালু হয়ে গেছে এবং ইঞ্জিনের সাউন্ডটা শুনেন, একদম নতুন একটি বাইকের ইঞ্জিনের সাউন্ডের মতো হয়ে গেছে। আপনি সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, বাইকের মালিক দাঁড়ানো আছে এখানে। এই যে দেখেন ইঞ্জিনের সাউন্ডটা কত সুন্দর লাগছে, একদম মিষ্টি একটা সাউন্ড হয়ে গেছে। আমি একটু পিকআপ দিচ্ছি, এখন একদম নতুন বাইকের সাউন্ড। আপনি বলেন আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, সাউন্ডটা অনেক ভালো লাগতেছে, একদম নতুন। যখন নিয়েছিলাম তখন এরকমই ছিল। ধন্যবাদ জানাই নয়ন ভাইকে, যে আসলে সাউন্ডটা অনেক ভালো লাগতেছে। টাকা যেগুলি খরচ হয়েছে এগুলি আপনার যে টাকা খরচ হয়েছে, এখন যে আপনার মনের মতো একটা শান্তি লাগতেছে, টাকা খরচ করলেও আমার বাইকটি নতুনের মতো। হ্যাঁ হ্যাঁ, এইটাই, গাড়িটা নতুনের মতো হয়েছে। এবং নয়ন ভাই যেভাবে আশ্বস্ত করলো, জিনিসটা মনে অনেক শান্তি লাগতেছে। ধন্যবাদ আপনাকে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।